ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেজে গেল এসআইআর দামামা। বিহারের পর এবার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে হবে এসআইআর। Andamans and Nicobar Island, Union Territory, State, Chhattisgarh, Goa, Gujarat, Kerala, Union Territory, Lakshadweep, Madhya Pradesh, Puducherry, Union Territory, Rajasthan, Tamil Nadu, Uttar Pradesh, West Bengal. বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি। ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে সরব হয় বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তেতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাপুর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাপুর স্যার, এনআরসি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। জানিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। এই আবহেই সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी। বিহারে এসআইআর শেষের পর ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। এখন দেখার পশ্চিমবঙ্গে কতটা নির্বিঘ্নে হয় ভোটার তালিকা সংশোধনের কাজ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।